মহিলা নয়, বরং বৃদ্ধা মহিলা, কিন্তু কাপড় চোপড় পরিধান করছে। এই কারণে দূর থেকে অনেকেই মনে করছে যুবক দুই চারটা পিছন দেওয়া করছে, কয়েকজন সুন্দরী নারী হাইটে যাইতেছে, দিকে এটার বাড়ি উঠায়। তো ওই যুবক যুবক কয়েকজন ওই সুন্দরী নারীর পিছনে দাওয়া করছে। এক পর্যায়ে তারা গিয়ে পৌঁছে গেছে তাদের কাঙ্ক্ষিত লোককে। এখানে দেখে আর কেউ নাই, শুধু ওই মহিলা একাই, যুবক কয়েকজন। তো জোর কইরা যখন তার মুখ থেকে কাপড় সরাইছে, কাপড় সরাই দেখে ৮০ বছরের বৃদ্ধা মহিলা। সে চিন্তা করলো, তারা অবশ্যই চিন্তিত হয়ে গেল, এই দূর থেকে তো আমরা খুব ভালো মনে করছিলাম। তো দূর থেকে মনে হয় যে এটা বৃদ্ধা মহিলা, দূর থেকে মনে হয় যে মাত্র 20 থেকে 25 বছরের মহিলা। কাপড় পরিধান করছে, শাড়ি কাপড়, সাজগুজ করছে, যে সমস্ত সাজগুজ একদম ছোট ছোট বাচ্চারা করে ওই ধরনের সাজসুজ করছে। সাজ করার কারণে দূর থেকে মনে হয়েছে তারে একবারে জীবন্ত টকবকে যুবতী মনে হয়েছে। কিন্তু তারা যখন কাছে গেল, কাছে গিয়ে দেখলো ইন্না লিল্লাহ, এত দেখা যাক বৃদ্ধা মহিলা। এইভাবে আমরা এই পৃথিবীটাকে কিতাবের মধ্যে উপমা দেওয়া হয়েছে যে এই দুনিয়া পৃথিবীটা মানুষের চোখের সামনে সাজগুজ করতেছে। সাজগুজ করার পরে মানুষ এই পৃথিবীর দুনিয়ার দিকে সবাই আমরা আকৃষ্ট হয়ে পড়েছি। কিন্তু যখন মরণ আমাদের হয়ে যাবে, মরণ হয়ে যাওয়ার পরে আমরা গিয়ে দেখবো কি, দেখবো তো পৃথিবী কোনো কিছুই না। মরণ যখন কাছে আসবে, আজরাইল যখন কাছে আসবে, তখন মনে হবে যে আমাদের কাছে যে বুয়া, আমার ছেলে সন্তান বুয়া। আল্লাহ করে দেবে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন বান্দা, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ তোমার কাছে মায়া মায়া মনে হয়, পকেটের মধ্যে টাকা আছে, তারপর দান করার মনে চায় না। পকেটের মধ্যে অর্থ সম্পদ আছে, আল্লাহ তোমার বিত্তশালী বানাইছে, কিন্তু তারপর আল্লাহর রাস্তায় দেওয়ার মতো তোমার ক্ষমতা নাই। আল্লাহ বলেন রে বান্দা, এই দুনিয়ার মালের জন্য তোমার এত মায়া মায়া, টের পাইবা আজরাইল যখন সামনে দাঁড়াইবে। মুনাফিক আর বেঈমানেরা মাঝে মধ্যে আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় বলতো, ও মুহাম্মদ, যদি তোমার আল্লাহ সত্যবাদী হয়ে যায়, যদি তোমার ধর্মটা সত্যবাদী হয়ে যায়, কিয়ামতের দিন আমার কাছে এত এত লক্ষ লক্ষ পরিসর স্বর্ণের বড়ি আছে, এই সমস্ত স্বর্ণ আল্লাহকে দিয়ে আমরা জান্নাত কিনা নিয়ে যাইব। নাউজুবিল্লাহ। ওরা বলতো কি, যদি সত্য হইয়াই যায়, তাহলে আমরা আমাদের কাছে যে টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিয়া আল্লাহরে দিয়া আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়ে যাব। তো আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, পকেটের মধ্যে টাকা আছে, কিন্তু পাশে দরিদ্র একজন না খায়া মরতে আছে। কখনো মন চায় না একটা কি দুইটা টাকা ওই আল্লাহর রাস্তায় দান করে মসজিদে দেই, ধর্মীয় প্রতিষ্ঠানে 2টা টাকা দান করি, এরকমের মন মানসিকতা সবার হয় না। আল্লাহ বলেন বান্দা, এই মালের জন্য তোমার এত মায়া, কিন্তু বুঝবা এমন একটা সময় আসবে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, অ্যাকাউন্টেই পড়ে থাকবে। আজরাইল যখন কাছে আসবে, দুনিয়া থেকে বিদায় নেবে, বিদায় নেওয়ার পরে তোমার ব্যাংকের টাকা নিয়ে সন্তানদের সাথে কাছে মায়ের শুরু হয়ে গেছে, কে কয় টাকা নিবে আর না নিবে। এরপরে তো সন্তান কাছে আসলে পরে মনটা চায়
মানুষের দেহের ভিতরে বুকের বাম সাইডে যেরকম ভাবে কলিজার একটা পিণ্ড আছে, যারা বাবা হয়েছে, যারা মা হয়েছে, এরাই জানে সন্তানের কত মায়া। মনে হয় যেন কলিজাটাই ভিতর থেকে বাহির হয়ে আসছে। সন্তানের জন্য তো মায়া, মনে হয় মাঝে মাঝে মনে হয় যে আমার ভিতরে যে কলিজাটা ছিল, ওই কলিজাটাই মনে হয় আল্লাহ আমার বউয়ের পেটের মধ্যে দান করছে, আর ওই কলিজাটাই আমার বাচ্চা হয়ে পৃথিবীতে আসছে। এত মায়া সন্তানের জন্য। কিন্তু আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, ও মুমিন, ও মুসলমান ইমানদার, সন্তান এবং মাল সম্পদ যা কিছু আছে এগুলো তোমার একটাও কাজে আসবে না, বরং জিনাতুল হায়াতিদ দুনিয়া, এইগুলা হলো দুনিয়ার একটা শুভ সৌন্দর্য। আল্লাহ বলেন, শুভ সৌন্দর্য আর পরস্পরের অহংকারী করা, আমার ওইজন ছেলে, আমার ওইটা লাড়ি আছে, আর আমার এই পয়সা আছে, সেই পয়সা আছে, এইগুলা ছাড়া দুনিয়া জমিনের মধ্যে আর কোনো ফায়দা হয় না। তো বলতেছিলাম, আল্লাহ বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন, নবী, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দিন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা নিঃশেষিত হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মিথ্যা যত রূপেই ধরুক না কেন সব নিষ্পেষিত হয়ে যায়। যেরকম ভাবে 80 বছরের বৃদ্ধা মহিলা কত রকমের কাপড় পরিধান যদি করে, সবগুলো কাপড় পরিধান করার পরেও যুবকরা মনে করছিল যে এটা মনে হয় সুন্দরী, সবচেয়ে মহিলা, সবচেয়ে সুন্দরী মহিলাই মনে হয় এই মহিলাটা। কাছে গিয়ে দেখলো, না না না, সে তো রূপ ধারণ করছে, আসলে তো বৃদ্ধা। পৃথিবীর যত চাকচিক্যময় বিষয় আছে, মিথ্যা দিয়া যেগুলোকে সাজানো হয়েছে, এই মিথ্যা জিনিসগুলোরও একই অবস্থা। চতুর্দিক থেকে মিথ্যা মিথ্যা বলে বলে যা কিছুই করা হইতেছে, এক সময় দেখা যাবে শরীরের মধ্যে বিভিন্ন কাপড় থাকাকালীন সময়ও, ভালো কাপড় ভালো খাবার খাওয়ার পরেও দেখা যায় ভিতরে গিয়ে দেখলো না, তো কোনো কিছুই নাই। মানুষের কাছে পরিচিত হয়ে গেছে যে এটা সত্য বলে, কিন্তু আসলে যেরকম ভাবে যুবকদের চোখের মধ্যে লাগছিল যে এটা মনে হয় আসলে বৃদ্ধা মহিলা নয়, জোয়ান মহিলা, সত্যিকার অর্থে যখন তালাশ করে নিজের চোখে দেখলো, পরে দেখে যে একটা বৃদ্ধা মহিলা। আমাদের কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের মিথ্যা হওয়া সত্ত্বেও, ভ্রান্ত হওয়া সত্ত্বেও, বিভ্রান্ত হওয়া সত্ত্বেও, বেদাত হওয়া সত্ত্বেও আমাদের কাছে মনে হয়ে গেছে এগুলা সওয়াবের বিষয়। বৃদ্ধা মহিলার মুখ দেখার পরে যেরকম বিশ্বাস হয়েছে যে আসলে এগুলা শুধু কাপড় লাগাইছে, ভিতরে এলো বৃদ্ধা মহিলা, কিছু কিছু কাজ আছে, এই কাজগুলোর ভিতরে গিয়ে দেখলে পরে বুঝবেন যে আসলেই তো এটা জায়েজ না। যেমন বিতর্কিত কোনো বিষয় আমি কখনোই আলোচনা করতে চাই না, করি না, কারণ মুসলমানের মধ্যে এখন যত পারা যায়, মুসলমানের মধ্যে যতটুকু পারা যায় এখন একতা করা, আর মুসলমানের মধ্যে বিভক্তির দরকার নেই। এখন মুসলমানের সমালোচনা না করে কিভাবে সকল মুসলমানদেরকে প্ল্যাটফর্মে এক করা যায়, সেই চেষ্টাটাই প্রত্যেকেরই করা জরুরি। কিন্তু শুধু মুসলমানের যদি মুসলমানের দোষ আলোচনা করে, তাহলে কখনোই মুসলমানদের মধ্যে আর এক প্ল্যাটফর্ম হবে না। মুসলমানদের মধ্যে কখনো এক প্ল্যাটফর্ম কিয়ামত পর্যন্ত আসবে না। এমন একটা চ্যাপ্টার, কিছু কিছু চ্যাপ্টার আছে ওই বৃদ্ধা মহিলার মতো কাপড় পরিধান করছে, যেমন এর মধ্যে থেকে একটা হলে গিয়া জানাজার নামাজের পরে দোয়া করা। জানাজার নামাজের পরে দোয়া করা
ওই যে আমি বলছিলাম যে বৃদ্ধা মহিলা কাপড় পরিধান করছে, কাপড় পরিধান করার পরে সবাই মনে করছে যে এই বৃদ্ধা মহিলা হইল জোয়ান। পরে যখন তার চেহারা গিয়ে দেখলো, চেহারা দেখার পরে দেখতেছে এটা তো বৃদ্ধা মহিলা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কেন যারা আপনার কবরস্থানে দাফন করার আগেই জানাজার লাশ মাটিতে রেখেই যারা জানাজার নামাজ আদায় করে, এরা কি একটা ভুল করলো? এদের কি কোনো দলিল নাই? অবশ্যই একটা দলিল আছে, কিন্তু এই দলিলের মধ্যে পেঁচ লাগাই। আমি বুঝাই বুঝাই বলতেছি, আপনারা খেয়াল করে নেবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صليتم على الميت فأخلصوا له الدعاء أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ টাইটেল ক্লাসের মধ্যে দুইটা কিতাব গুরুত্বপূর্ণ, বুখারী এবং মুসলিম, এরপরেই আবু দাউদের স্থান, তিরমিজি আর আবু দাউদ। এই আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আসছে, যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। রাসূল বলতেছেন যে যখন তোমরা সাল্লাইতুম আলাল মাইয়িত, জানাজার নামাজ যখন তোমরা পড়ো, ফাখলিসু লাহু দুআ, তোমরা তখন ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করো। কথাটা বুঝেন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা দোয়া করো ওই ব্যক্তির জন্য। যখন তোমরা জানাজার নামাজ পড়ো, জানাজার নামাজ পড়ার সময় তোমরা কি করো? ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করো। এখন আমি একটা উদাহরণ দিই। এক লোক মনে করেন পায়ের মধ্যে আঘাত পাইছে, নখের কোনায় আঘাত পাইছে। নখের কোনায় আঘাত পাওয়ার পর ডাক্তার তাকে একটা মলম দিছে। তারে বলছে তুমি যেই স্থানে আঘাত পাইছো, যেই স্থানের মধ্যে আঘাত পাইছো ওই স্থানের মধ্যে মলমটা লাগাইবা। ওই ব্যক্তি কি করছে? মলম নিয়ে আসছে, নিয়ে আইসা যেই স্থানের মধ্যে আঘাত পাইছে ওইখানের মধ্যে লাগাইছে। তো লাগানোর পরে ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব কি মলম দিলেন? মলমে তো কোনো কাজ হলো না। জায়গা মতো লাগাইছো নি? জি লাগাইছো। জায়গা মতো যদি লাগায় থাকো, এই মলম তো এই পর্যন্ত যত দণ্ডে দিলাম কেউরই তাড়াতাড়ি শুকায় গেছে, তোমার তো শুকায় যাওয়ার কথা। তাহলে তোমার যে এখানের মধ্যে ব্যথাযুক্ত স্থানটা ব্যথাযুক্ত রয়ে গেল, কারণ কি তো বুঝলাম না। নাকি তোমারে ওষুধ যে দিলাম এটা কি টাইম ডেট কি আউট হয়ে গেল নাকি সঠিকই আছে? ওষুধটা নিয়ে আসো তো। তো ওই ব্যক্তি কি করছে? ওষুধ নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ডাক্তার সাহেব দেখলেন যে আসলে কি আছে, আসলেই সঠিক আছে, যে ওষুধের ডেটও যায় নাই, সবটাই ঠিকঠাক আছে। তাহলে হলো না যে? কারণটা কি? কারণটা কি? পরে ডাক্তার সাহেব নিজে আসলো। সে বলতেছে কার সামনে আপনি লাগাইছেন? বলেছে এই যে ব্যক্তি আমার যে বউ ছিল তার বউয়ের সামনে আমি তার সাক্ষী রেখে লাগাইছি। আচ্ছা ঠিক আছে চলো। তো বাড়িতে আইসা বলছে, বউরে জিজ্ঞেস করছে যে আপনার স্বামীর যে মলমটা দিলাম এই মলমে তো আজ পর্যন্ত কোনো রিপ্লাই আসে নাই, যে এই মলমে কাহারও কাজ হয় নাই। এই পর্যন্ত যতজনকে মলমটা দিলাম সবারই তো কাজ হয়েছে, তোমার স্বামীর কেন হলো না? স্যার আপনি আসছেন ভালো হয়েছে। আমি কত বইরা বলছি যে ডাক্তার সাহেব বলছে যেই স্থানে আঘাত পাইছেন ওই স্থানে লাগানোর জন্য, কিন্তু আমার স্বামী বুঝতে পারছে যে যেই জায়গায় উষ্টাটা খাইছে, গাছের যে জ্বর, গাছের যে মোতা, ওই মোতার মধ্যে বুঝছে, সে সব মলম মোতার মধ্যে লাগাই দিয়েছে, গাছের মোতার মধ্যে। ডাক্তারে বলছে যেই স্থানে আঘাত পাইছো ওই স্থানে লাগাবো। সে স্থান চিনতে ভুল করছে, আঘাত পাইছে আঙ্গুলের মাথায়, সে মলম লাগাই দিচ্ছে গাছের মাথায়। যেমন গাছের মাথায় কি মলম, এটা কেন আস্তা বাজারে যত মলম কিনে আছে সবগুলো লাগাইলে কি পাও ভালো হইব? পা তখন ভালো হবে না।
তে প্রোডাক্টর সাহেব বলতেছে না আমি তো আপনার স্থানের কথা বলছিলাম যে পায়ের আঙ্গুলের মধ্যে লাগাইবেন, এখন আপনি লাগাইলেন যে অন্য স্থানের মধ্যে, তাইলে কি হইবে? কি ভালো তো হবে না। তা রাসূল এখানে বলছেন যে ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা নামাজ আদায় করো জানাজার নামাজ, তখন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো। এখন মৃত ব্যক্তির জন্য দোয়াটা করো, এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে তৃতীয় তাকবীরের পরে আমরা দোয়া করি না? আপনারা জানাজার নামাজ পড়েন না সবাই? আমরা তো আল্লাহু আকবার বলি, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া মুসানা, মানে যারা মরছে তাদের জন্য, যে মরছে ওই ব্যক্তির জন্য, আর যারা আগে মারা গেছে তাদের জন্য, যারা জানাজার নামাজ আছে তাদের জন্য, যারা গ্রামে আছে তাদের জন্য, যারা অনুপস্থিত আছে তাদের জন্য, সমস্ত মুসলমানদের জন্য এই দোয়ার মধ্যে দোয়া করা হয়েছে। এখন এই দোয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি করো, তখন জানাজার নামাজ যখন তোমরা পড়ো ওই ব্যক্তির জন্য দোয়া করো। এখন রাসূল বলছেন দোয়া করে বলতে দোয়াটা বোঝানো হয়েছে 3 তাকবীরের পরে। আমরা যে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়ার কথা বলা হয়েছে। এখন অনেকেই এই হাদিসের মাধ্যমে দলিল দেয়া বলতেছেন রাসূল বলছেন যখন তোমরা জানাজার নামাজ পড়ো, জানাজার নামাজের পরেই তোমরা দোয়া করো। কথাটা বোঝা থাকলে বলুন তো দেখি, রাসূল বলছেন 3 নম্বর, এই হাদিসের দ্বারা উদ্দেশ্য কি? এমন কথা হইলো আপনারা বলবেন এই হাদিস দ্বারা এই হাদিসের মাধ্যমে যে 3 নম্বর, এটা আপনি বুঝলেন কেমনে? এটা জবাব আছে। তো এই হাদিসটা ইবনে মাজাহ আবু দাউদ শরীফের মধ্যে আসছে, জানাজার নামাজ পড়ো আর তাদের জন্য দোয়া করো। এবং দোয়া বলতে তৃতীয় যে তাকবীর আছে। এখন এই আবু দাউদের হাদিসটা রাসূল বলেন যে নামাজের মধ্যে দোয়া করো, এই নামাজের মধ্যে দোয়া করো যে বলা হয়েছে, এই হাদিসটা যে আপনার 3 নাম্বার তাকবীরের পরের দোয়া করার জন্য বলা হয়েছে, এটার জন্য কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? জি আছে। 3 নম্বরে হলো মিশকাত শরীফের একটা সূরা আছে মিরকা, যত মুহাদ্দিসিনে কেরাম আছে এটা আরবি ভাষায়। এটার মধ্যে পরিষ্কার 60 নম্বর খণ্ডের 49 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখছেন কাউলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। ওই যে হাদিসটার ব্যাখ্যা আল্লাহ কোরআন নাযিল করছেন, কোরআনের নোট আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি হাদিস শরীফ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, উলামায়ে কেরাম যে ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম যে ব্যাখ্যা করেছেন, এটা হলো নোট। কারণ সবকিছু তো হাদিসের মধ্যে পরিষ্কার বোঝা যায় না। কোরআনের যত আয়াত আছে সব আয়াতগুলোর অর্থ কিন্তু আমরা বুঝি না। সাহাবায়ে কেরাম যদি বলেন যে এই আয়াতটা এর জন্য নাযিল হয়েছে, তখন আমরা এটা মেনে নেই। তো মুহাদ্দিসিনে কেরাম যখন হাদিস শুনেন, হাদিস শোনার পরে বলেন যে হাদিসটা এই অর্থে বলা হয়েছে, তখন আমরা এটা মেনে নেই। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন ফকিহ এবং মুহাদ্দিস, উনি হাদিসটার ব্যাখ্যা করতেন কিভাবে? কালা ইবনে হাজার আদ-দুআ লিল মাইয়িতি বিখুসুসিহি বা'দা তাকবীরাতি সালাসাতি রুকনুন। যে আদ-দুআ লিল মাইয়িতি বিখুসুসিহি, খাস করে মাইয়িতের জন্য দোয়া করার কথা যে আল্লাহ বলেছেন আবু দাউদের হাদিসের মধ্যে, এই হাদিসের ব্যাখ্যা হলো বা'দা তাকবীরাতি সালাসাতি। এখানে তো ছাত্ররা আছে, সালাসাতুর অর্থ কত হলো? সালাসা শব্দের অর্থ কত? বাদুম শব্দের অর্থ কি? পরে। বা'দা তাকবীরাতি মুযাফ মুযাফ ইলাইহি, তাকবীরাতি 3 নম্বর তাকবীরের পরে। রুকনুন, এই দোয়াটাকে রুকুন করা হয়েছে জানাজার নামাজের ভিতরে, যে জানাজার নামাজের মধ্যে 3 নম্বর তাকবীরের পরে তোমরা কি করো? মৃত ব্যক্তির জন্য দোয়া করো। এখন অনেক মানুষে ওই যে আগের যে আবু দাউদের হাদিসটা ছিল যে তোমরা জানাজার নামাজের সময় দোয়া করো, ওইটাকে দলিল উপস্থাপন করে সবাই বলতে যে আমাদের দলিল আছে। আমরা তো এই সমস্ত বিষয় আলোচনা করতে যাই না, কিন্তু প্রেক্ষাপটে বলতে হয়। এখন কথা হলো, এটা তো যেই দলিল দেওয়া হয়েছে আবু দাউদের হাদিস থেকে, ওই হাদিসটার ব্যাখ্যা এবং বিশ্লেষণে মিরকাতের লেখক
4 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা করছেন। এখন আমাদের কোন দলিল আছে কিনা? মিশকাত শরীফের 4 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠায় আবার উনি উল্লেখ করেছেন যে লা ইয়াদউ লিল মাইয়িতি বাদা সালাতিল জানাজাতি লিআন্নাহু ইয়াশবাহু জিয়াদাতি ফি সালাতিল জানাজাতি। বলেন জানাজার নামাজের পর মোনাজাত করবে না, কারণ এটা জানাজার নামাজের অতিরিক্ত সংযোজন। মিশকাত শরীফের নোট, যেটাকে আমরা গাইড বলি, ওই আরবি ভাষা এটার মধ্যে 4 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠা আসছে জানাজার নামাজের পর মোনাজাত করবে না, কারণ এটা জানাজার নামাজের মধ্যে অতিরিক্ত বাড়ানো হয়েছে। গেল 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া মাজাহেরে হক শরহে মিশকাত শরীফের হাদিসের আরেকটা নোট আর গাইডের নাম হলো মাজাহেরে হক। ওইটা উর্দু ভাষায়, ওইটার 2 নম্বর খণ্ডের 125 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে নামাজে জানাজা के बाद मय्यत के लिए दुआ ना किसी जाए। নামাজ জানাজা के बाद জানাজার নামাজের পরে মাইয়িত কে লিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া না কিসি যায়, দোয়া যেন না করা হয়। जैसा दूसरी नमाजों में सलाम फिरने के बाद दुआ मांगी जाती है, যেরকম ভাবে আমরা অন্যান্য নামাজের মধ্যে সালাম ফিরানোর পরে আমরা দোয়া করি, এইভাবে যেন কখনো দোয়া না করা হয়। কিতাবের নাম হইছে মাজাহিরে হক, 2 নম্বর খণ্ডের 125 নম্বর পৃষ্ঠা। 3 নম্বরে আসি খুলাসাতুল ফতোয়া, প্রথম খণ্ড 1 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠার উল্লেখ করা হয়েছে লা ইয়াকুমু বিদুআই বাদা সালাতিল জানাজাতি, জানাজার নামাজের পর দোয়ার জন্য কেউই দাঁড়াবে না। খুলাসাতুল ফতোয়া প্রথম নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। 3 গেল। 4 নম্বর আসছে আমাদের হানাফি মাযহাবের বড় একটা কিতাবের নাম হলো বাহরুর রায়ক। এই বাহরুর রায়কের 2য় খণ্ডের 183 নম্বর পৃষ্ঠায় আছে লা ইয়াদউ বাদা তাসলিমি কামা ফিল খুলাসাতি। খুলাসা কিতাবে এইভাবে বর্ণিত হয়েছে যে জানাজার নামাজের সালামের পরে আর দোয়া করবে না। 4 নম্বরে গেল। 5 নম্বরে হলো ফতোয়া রাহিমিয়ার 5ম নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে ইজা ফারিগা মিনাস সালাতি লা ইয়াকুমু বিদুআই, জানাজার নামাজ শেষ হলে দোয়া করবে না। এটাই ফতোয়া সিরাজিয়ার বিবরণ। আরো অনেক বিবরণ এর মধ্যে আছে, পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন। মোট কথা হলো যে হাদিসের মধ্যে বলা হয়েছে দোয়া করার জন্য, ওই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে 3 নম্বর তাকবীরের পরে মুমিনের জন্য, মুসলমানের জন্য দোয়া করার জন্য। কিন্তু একজন মানুষ মনে করেন এটার মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে ডাক্তার যেরকম বলেছিল তাকে জায়গা মতে লাগানোর জন্য, কিন্তু সে জায়গা চিনতে ভুল করেছে। ঠিক তদ্রুপ ভাবে কিছু ব্যক্তিরাও এই জায়গা দোয়ার যে জায়গাটা আছে এটার মধ্যেও ভুল করে বসে আছে। যেরকম ভাবে দূর থেকে আপনার রূপসী একজন বৃদ্ধা মহিলা সাজগুজ কইরা বধূ সেজে বসে আছে, যুবকরা তাকে দূর থেকে মনে করেছে যে একজন যৌবনওয়ালা একজন মহিলা। কাছে গিয়ে দেখলো যে আসলে কিছুই না, সে তো রূপ ধারণ করছে দেখা যায়। তো এরকম কিছু কিছু বিষয় আছে। আমি যে বিষয়টা আজকে বলছি এইরকম আরো অনেক বিষয় আছে, এগুলো কেন আলোচনা করি না? আমি চাই না যে মুসলমানের মধ্যে শুধু মুসলমানের বিবাদ হোক, আর মুসলমানদের বিবাদের প্রয়োজন নাই। এখন মুসলমানদের কিভাবে এক করা যায় এই চেষ্টায় আমি লিপ্ত আছি, সবাই করতেছি। আমরা যখন পরীক্ষা দিয়ে আসি, তো আমরা হাদিস পরীক্ষা দিয়ে আসি, আমাদের মুহাদ্দিস সাহেব 52 বছর বুখারী পড়াইছেন। 52 বছর, একজন মানুষের হায়াতে 52 বছর হয় না। এখন 52 বছর বুখারী শরীফ পড়াইছেন এক জায়গার মধ্যে। আজকের জন্য নসিহত করে দিয়েছেন যে মুসলমানদের এক করার চেষ্টা করো। বিতর্কিত যে বিষয়গুলো মুসলমানদের মধ্যে আছে এগুলো এড়িয়ে যাওয়াই ভালো। বুঝ দিয়া কাউরে বলবা যে এগুলো আসলে এরকম, না মানলে তার সাথে তর্কে বিতর্কে কখনোই যাবে না, যায় না। তো বিষয়টা ক্লিয়ার করার প্রয়োজন ছিল, খুবই ক্লিয়ার করার প্রয়োজন ছিল, এই জন্য এইগুলা ক্লিয়ার করলাম। আরো অনেক বিষয় আছে, এই বিষয়টা ছাড়া, এই সাবজেক্টটা ছাড়া। তো যেহেতু মুসলমানদের মধ্যে ঐক্যের প্রয়োজন, এই কারণে এইগুলো
না উল্লেখ করাই ভালো। যেগুলার আমাদের সামনে ভাসে এগুলা বলতেছি, বলেই যাব কিয়ামত পর্যন্ত। কেউ মানব আর কেউ না মানব, আমার ইচ্ছা আমি মানতেছি না। আমি যদি সঠিক না থাকি আমি আল্লাহর কাছে জবাব দিব, আর যদি আমি সঠিক থাকি তাহলে আমার জবাব দিতে হবে না। তাহলে ফুসসিলা ইলা ইয়াউমিল কিয়ামা, কারোর সাথে তর্কে বিতর্কে যাওয়ার প্রয়োজন নাই। একজনের ভালো লাগতেছে না, না মানব, সমস্যা নাই। আমার ভালো লাগে না, আমি এটা মানতেছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বিষয় জেনে শুনে যেটা সঠিক আছে এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা আমরা সুন্নাত পড়ছি না বলে লাগে।